আপনি কি হঠাৎ করে শরীরে চুলকানি অনুভব করছেন? বিশেষ করে রাতে ঘুমানোর সময় শরীরে লাল লাল দাগ উঠছে, তাহলে সাবধান, আপনি হয়তো স্ক্যাবিসে আক্রান্ত। প্রচণ্ড গরমে এই সময়ে বাংলাদেশে দেখা দিয়েছে স্ক্যাবিস বা খোসপাচড়া রোগের প্রাদুর্ভাব। চর্মরোগে আক্রান্ত রোগীর মধ্যে ৯০% হাসপাতালে আসছেন এ রোগে আক্রান্ত হয়ে। বিশেষ করে কুমিল্লা ও রাজশাহীতে এর প্রাদুর্ভাব বেড়েছে। স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ, যা এক ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরজীবী মাইট বা উকুন দ্বারা ছড়ায়। চিকিৎসকরা বলছেন শত শত চর্মরোগের মধ্যে এই রোগই সবচেয়ে বেশি ছোঁয়াচে। এইটা যেহেতু অসম্ভব ছোঁয়াচে, যদি কোনো এমন ছোঁয়াচে যে যখন রোগী এসে টেবিলের উপরে হাত রাখে, টেবিলের সেই জায়গাতে যদি অন্য কেউ স্পর্শ করে আরও কিন্তু হওয়ার পসিবিলিটি থাকে। কোনো স্ক্যাবিস যদি থাকে, তার সাথে যদি হ্যান্ডশেক করে, ইভেন উনার কোনো কাপড় যদি কেউ ব্যবহার করে, ইভেন কি উনার সে বিছানায় যদি কেউ বসে, তাহলে কাপড়ের মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে যায়। এই পরজীবীটি ত্বকের নিচে ঢুকে পড়ে এবং ডিম পাড়ে, ফলে শরীরে দেখা দেয় তীব্র চুলকানি ও লালচে র্যাশ। অনেক সময় ফুসকুড়ির মতো হয়, পানি নিয়ে ছোট ছোট গোটা উঠে এবং অসম্ভবভাবে চুলকায়। তার স্থানগুলি যদি বলি, তাহলে বিশেষ করে হাতের মধ্যে যে আঙ্গুল আছে, এই আঙ্গুলের ফাঁকগুলাতে হবে। তারপর হচ্ছে কনুইয়ের পাশে যে ভাঁজ আছে সেখানে হয়। তারপর ইভেন হাতের মধ্যে যে রিস্ট বলি আমরা, যেটাকে বলি যে যেখানে হাতের সাথে আমাদের হাতের যে জয়েন্টটা, রিস্ট জয়েন্ট, সেই জায়গাতে হয়। ইভেন আন্ডার আর্ম, যেখানে বগল বলি, সেখানে হয়। অনেক সময় আন্ডার দ্য ব্রেস্ট হয়, আম্বিলিকা যেখানে নাভিতে হয়, এমনকি থাইতে হতে পারে, থাইয়ের মধ্যে পেলভিক রিজিয়নে যেখানে জয়েন্ট আছে সেখানে হয়। আলটিমেটলি পুরো শরীরে তখন ছড়িয়ে যায়। ছোঁয়াচে এই রোগটির সংক্রমণ এড়াতে বা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাইজিনের কোনো বিকল্প নাই। আমরা যদি ঠিকমতো করে বাইরে থেকে এসে হ্যান্ড ওয়াশ করি, অথবা করোনার সময় যেমন আমরা ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশ করেছি, আপনারা কিন্তু লক্ষ্য করবেন এই করোনাকালীন সময়ে কিন্তু এটার ভয়াবহতা ছিল না, যেহেতু আমরা হাইজিনটা মেনটেন করেছি। কাজেই আমি সবসময় বলবো হাইজিন মেনটেন করা। আর একটা হচ্ছে, যেহেতু প্রচন্ড গরম, গরমের সময় আমাদের ঘন ঘন পানি পান করতে হবে। এখন কথা হচ্ছে যে যখনই কারো যদি প্রথম দেখা দেয়, শনাক্ত করা যায়, সাথে সাথে সেইটাকে যদি আমরা চিকিৎসাটা করতে পারি, তাহলে কিন্তু অন্যদের মধ্যে এটা ছড়াবে না। প্রথম থেকে সচেতন না হলে সেকেন্ডারি ইনফেকশনের কারণে অনেক সময় কিডনি জটিলতাও দেখা দিতে পারে। এজন্য এই রোগে আক্রান্ত হলে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।